আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রেসিপি করছি ভ্যানিলা কাপকেক। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আসুন তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা ডিম নিয়েছি, মিক্সার জারে আমি ভেঙে নিয়ে নিচ্ছি। রাইস অয়েল অ্যাড করছি। এক কাপ দুধ, ফুল ক্রিম দুধ অ্যাড করছি, আর এক কাপ চিনি আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর স্মুথ অ্যান্ড ক্রিমি। আমি একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আমি বিস্কুটের গুঁড়ো 1 কাপ নিচ্ছি, আমি ভালো করে চেলে নিয়েছি। বিস্কুটের গুঁড়ো হাফ দিয়েছি, একটা স্পুনের সাহায্যে আমি গোল করে ঘুরিয়ে মধ্যেখানে টেনে নিচ্ছি। গোলা হয়ে গেছে, আমি এই বিস্কুটের গুঁড়ো পুরোটা দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে আমি গুলে নিচ্ছি, একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। এটাও ভালো করে আমি গুলে নিচ্ছি। গোলা হয়ে গেছে, আমি 4 ভাগের 1 ভাগ নুন অ্যাড করছি। হাফ টিস্পুন বেকিং সোডা অ্যাড করছি। 1 টিস্পুন বেকিং পাউডার অ্যাড করছি। ভালো করে গুলে নেব। গোলা হয়ে গেছে, আমি কেক ট্রেতে কাগজের কাপ বসিয়ে নিয়েছি, তার মধ্যে 1 টিস্পুন করে ব্যাটার দিয়ে দিচ্ছি। পুরো ভর্তি করব না, হাফ দেবো, হাফ খালি রাখবো। যখন বেক করা হয়ে যাবে ফুলে তখন ডবল হয়ে যাবে। 2-3 বার আমি ভালো করে ট্যাপ করে নিচ্ছি। আমি বেক করে নিয়েছি 10 মিনিট। দেখুন কত সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে। আমি কাপ কেকগুলো বার করে নিচ্ছি। আমি 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি, তারপরে বার করেছি। ওপরের টপটা আমি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আমি চকলেট গুলে রেখেছি দুধ, চিনি আর কোকো পাউডার দিয়ে। চকলেটটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মধ্যেখানে আমি দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আমি সব কেকগুলোর টপটা কেটে নিয়ে সাইডে রাখছি। কাটা হয়ে গেছে, আমি এর মধ্যে চকলেট দিয়ে দিচ্ছি।
কেকের টপের ওপরে আমি চকলেট লাগিয়ে দিচ্ছি। ওই কেকের ওপরেই আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব কেক করে নিচ্ছি। আমি এবারে হুইপ ক্রিম দিয়ে ওপরটায় ডিজাইন করে দিচ্ছি। ইয়েলো কালার ক্রিম দিয়ে আমি স্টার নজল দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। গ্রিন কালার হুইপ ক্রিম দিয়ে আমি পাতা পাতা ডিজাইন করে নিচ্ছি। হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করা হয়ে গেছে। এবার আমি ওপরটায় চকো চিপস দিয়ে দিচ্ছি। এইভাবে মধ্যখানটায় আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।